সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কর্ডিম্যাক্স 6। এই ট্যাবলেটটি উৎপাদন করেছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। আপনি কি এই ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত জানতে চান? তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আমাদের সাথে থাকুন এবং যারা এখনও মেডিসিন সার্ভিস 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, সো বন্ধুরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকের ভিডিওতে কর্ডিম্যাক্স 6 সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। কর্ডিম্যাক্স 6 হচ্ছে একটি স্টেরয়েড ঔষধ যার মূল উপাদান হচ্ছে ডেপ্লাজিকট। এই ট্যাবলেটটি শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে ব্যবহার করা হয়ে থাকে। ডাক্তাররা সাধারণত এই ট্যাবলেটটি যে সকল রোগে দিয়ে থাকেন তার মধ্যে অন্যতম হলো হাঁপানি বা অ্যাজমা সারাতে, এছাড়া অ্যালার্জি বা চর্মরোগ বা বাত বা জয়েন্ট পেইন সারাতে, এছাড়া অটো ইমিউন রোগ যেখানে শরীর নিজের কোষকে আক্রমণ করে, এই ধরনের সমস্যা সারাতে ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। সহজভাবে বললে, যেখানে শরীরে অতিরিক্ত প্রদাহ বা ফোলা থাকে সেখানে এই ওষুধটি ডাক্তাররা প্রয়োগ করে থাকেন। কর্ডিম্যাক্স 6 ট্যাবলেটটি খাওয়ার নিয়ম: সাধারণত ডাক্তাররা এই ট্যাবলেটটি দৈনিক 1 থেকে 3 বার পর্যন্ত খাওয়ার পরামর্শ দিতে পারেন, তবে এই ট্যাবলেটটি অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে খেতে হবে। নিজের ইচ্ছায় এই ট্যাবলেটটি শুরু করা যাবে না। ডাক্তাররা সাধারণত এই ট্যাবলেটটি খাবারের পরে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কর্ডিম্যাক্স 6 ট্যাবলেটটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? এই ওষুধের কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে, যেমন ওজন বেড়ে যাওয়া, মুখ ফুলে যাওয়া, গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা, এছাড়াও ঘুমের সমস্যা। দীর্ঘদিন খেলে এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ ডায়াবেটিস বা ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। কর্ডিম্যাক্স 6 ট্যাবলেটটির সতর্কতা: যারা গর্ভবতী মা রয়েছেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এছাড়া ডায়াবেটিস রোগীরা সাবধানের সহিত ব্যবহার করবেন এবং দীর্ঘদিন খেলে নিয়মিত চেক আপ অবশ্যই করতে হবে। সম্মানিত অডিয়েন্স, ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো ঔষধ সম্পর্কে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন। সো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।